কথায় আছে শখের দাম লাখ টাকা। অনেকের আবার অনেক রকম শখ থাকে। যেমন কেউ পুরনো টাকা জমাতে ভালোবাসেন, পুরনো কয়েন বা বিভিন্ন দেশের কয়েন, পোস্ট কার্ড, এই সমস্ত জমাতে ভালোবাসেন, স্ট্যাম্প পেপার, তাই না, এগুলো জমাতে ভালোবাসেন। কেউ আবার ডাক টিকিট, কেউ আবার পুরনো অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করেন। কিন্তু এমন মানুষও আছেন যারা দেবদেবীর মূর্তি সংগ্রহ করেন। তাদের মধ্যেই একজনের খোঁজ মিলেছে আজ তাক বাংলায়, যিনি 1984 সাল থেকে বিভিন্ন ধরনের গণেশ মূর্তি সংগ্রহ করে চলেছেন। আর সেই করতে করতে বর্তমানে তার কাছে প্রায় 500টির বেশি গণেশ মূর্তি রয়েছে। হুগলির উত্তরপাড়ার প্রাক্তন ইঞ্জিনিয়ারের কাছে শখের দাম গণেশ ঠাকুর। শখের বসে গণেশ ঠাকুর কালেকশন করতে করতে 500র বেশি গণেশ ঠাকুর জমিয়ে ফেলেছেন উত্তরপাড়ার বাসিন্দা স্বাগত মণ্ডল। একবার ভিডিওতে দেখুন, মূল্যবান সোনা এবং রূপোর গণেশ ঠাকুরও রয়েছে তার কালেকশনে। দেখুন ভিডিওটা। ফুল গণেশ, উত্তরপাড়ার লরেন্স স্ট্রিটের বাসিন্দা স্বাগত মণ্ডল পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কর্মজীবনে তিনি মুম্বাইয়ে ছিলেন। সেখানে গণেশ পুজো দেখে তিনি অভিভূত হয়েছিলেন। সেই থেকে তার মনে জন্মায় গণেশ ঠাকুরের প্রতি বিশেষ আগ্রহ। সেই থেকেই তিনি নিজে গণেশ ঠাকুরের কালেকশন করা শুরু করেন। দীর্ঘ 40 বছর ধরে তিনি গণেশ মূর্তি জমিয়ে চলেছেন। কিভাবে এই মূর্তিগুলো কালেকশন করেছেন তার মুখেই শুনুন কি বলছেন স্বাগত মণ্ডল। এই গণেশগুলো কি শখের বসে, মানে কিভাবে এগুলোকে এটা শখের বছরে? আমি আমার চাকরি জীবনের প্রথম সূত্রে আমি মুম্বাইয়ে ছিলাম। তো সেই মুম্বাইয়ে আপনারা জানেন গণেশ পুজো খুবই উদ্দীপনার সঙ্গে হয়। তখন থেকে আমি একটা ইন্সপিরেশন পাই যে আমি গণেশের কালেকশন করব। ওখানে অনেকের বাড়িতে দেখেছিলাম। দেখতে 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 সেই 1984 থেকে আমার এই কালেকশন শুরু হয়। এবার যে কোনো মেলায় যাই, যে কোনো অনুষ্ঠানে যাই, কোথাও দেখতে, সেখানে পছন্দ হলে নিয়ে এসি। এখন এমন অবস্থা হয়েছে, এখন রিপিট হয়ে যায় আর কি, মানে আলাদা টেস্ট। যেমন এখন বর্ধমানে আমি লাস্ট উইকে গেছিলাম, ওখানে আমি 3টে বিভিন্ন স্বাদের পেলাম, আমি নিয়ে এলাম। এইভাবেই আমার শখটা জেগেছে। কতদিন ধরে আপনি সঞ্চয় করছেন এরকম? 1984 থেকে ধরুন 40 বছর। কত মোটা এখনো পর্যন্ত কালেকশন মোট কত? ইট ইজ 500 প্লাস। 500-র উপর গণেশ আছে। মানে মুম্বাইতে আপনি কী করতেন? মুম্বাইতে আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার। আমি মুম্বাইতে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, এক্সেলো ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, বিশেষ কি কি গণেশ রয়েছে আপনার কাছে? মানে বহু ধরনের গণেশ দেখছি। এই গণেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণেশ হলো একটি সোনার গণেশ রয়েছে, যেটি আপনার আমারই চাকরি সূত্রে কোনো কোম্পানির এক্সিকিউটিভ আমাকে প্রেজেন্ট করেছিলেন। অ্যান্ড ইট ইজ ভেরি কস্টলি। গণেশের এই সোনার পাত দিয়ে এটি তৈরি। তারপরে আমার কাছে এই নানা রকম মাটিরই কিন্তু বিভিন্ন স্বাদের, যেমন আদার গণেশ, বেগুনের গণেশ, আলুর গণেশ, ওলের গণেশ, ঢ্যাঁড়সের গণেশ, ঝিঙের গণেশ, এইসব আছে। তারপরে সুতলি দড়ি দিয়ে তৈরি গণেশ, বড় ছোট মাঝারি সব রকম আছে। ঝিনুকের গণেশ আছে। তারপরে বিভিন্ন টাইপের একটা আছে, আপনাদের দেখবেন এর মধ্যে খুঁজলে পাবেন, সমুদ্রের ফেনাকে জমিয়ে একটা গণেশ, সেইটা আছে। আমি মাঝে মাঝেই কর্মসূত্রে কৃষ্ণনগর যাই, ওখানে ঘুগনি থেকে আমি আমার কালেকশন, লেটেস্ট কালেকশন ওদেরকে বলে দিই, ওরা তৈরি করে দেয়। এবার আমার সবচেয়ে ইচ্ছা আছে মাছের আঁশের গণেশ। একটা পেয়েছিলাম একটা ইয়েতে, কিন্তু সেটা অপূর্ব ছিল, কিন্তু সেটা আমার হাতছাড়া হয়ে গেল। এক ভদ্রলোক কিনে নিলেন সঙ্গে সঙ্গে। তবে ওনার ঠিকানা আমি পেয়েছি, উনি বর্ধমানের থাকেন। উনি মেলায় মেলায় ঘুরে বেড়ান, তো ওনাকে আমি যোগাযোগ করে ওই মাছের আঁশের গণেশটা আমার কালেকশন করার ইচ্ছা। হ্যাঁ, এখানে দেখছি বেশ কিছু গণেশ রয়েছে যেগুলো একেবারে একটু অন্য ধরনের, অন্য স্বাদের। অফিস যাচ্ছে, চেস খেলছে গণেশ। এই কালেকশানগুলো ঠিক মানে কী কারণে? এইগুলো আমি মানে অনলাইনে দেখে দেখে অনেক সময়
দেখে এগুলো অনলাইনে অর্ডার করে আনিয়েছি। বাট বেচুবাবু গণেশ থেকে ক্রিকেটার গণেশ, দাবারু গণেশ, এমনকি আলু, আদা, ভর্তুকি, হরিতকি, সুপুরি দিয়েও গণেশ রয়েছে তার ব্যক্তিগত কালেকশনে। কর্মজীবনে 1984 সাল থেকে তিনি গণেশ জমানোর কাজ শুরু করেছেন। তো এ বিষয়ে স্বাগত মণ্ডল কি বলছেন শুনুন। এই যে আপনারা দেখছেন যে এই যে অফিস যাচ্ছে, এগুলো আমার পার্সোনাল কালেকশন। ওই যে খাটিয়াতে বসে আছি, ওটাও আমার পার্সোনাল মেলা থেকে কানেকশন। আমি শুধু এই যে চেস খেলছেন এইটা আমি আনিয়েছি মানে অনলাইন থেকে। সিনেমার চরিত্রেও দেখা যাচ্ছে গণেশকে, মেরা নাম জোকার, কি বলবেন? হ্যাঁ, এটা আমি এক জায়গায় গেছিলাম আপনার কলকাতায় কোনো একটা মেলায়, তখন আমাকে বললো দাদা, মানে তার আগে আমি একটা গণেশ কিনেছি, তারপরে ও খুঁজে পেয়েছি ওর বাক্স থেকে, বললো মেরা নাম জোকার গণেশ, মেরা নাম জোকার গণেশ। তখন আমি এই গণেশটা করি। তারপরে আপনি ওখানে দেখবেন আমার ওয়ালে যে হ্যাঙ্গিং আছে, মাটির প্লেটের উপরে আমি আর্টিস্টকে দিয়ে, উত্তরপাড়ায় নেতাজি ভবনে একটা এক্সিবিশন হচ্ছিল, তখন ওখানে দেখলাম যে ভদ্রলোককে, আমি মিস্টার সুব্রত ব্যানার্জি বালিতে থাকেন আর্টিস্ট, ওনাকে বললাম, উনি বললেন হ্যাঁ আমি আপনাকে এঁকে দেবো। তো উনি ওই 4টে দেয়ালে যে হ্যাঙ্গিং উনি কিনে দিয়েছেন, আমার এঁকে দিয়েছে। এই গণেশের অফুরন্ত সম্পদ আপনার কাছে রয়েছে। আজ কি গণেশ পুজোর দিন, বিশেষ কিছু বার্তা দেবেন? হ্যাঁ, গণেশ পুজোয় গণেশ বাবা, গণেশ সবারই সমৃদ্ধি, প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি করুক, সবাইকে সুখে শান্তিতে রাখুক। এখন চারিদিকে যে অশান্তি, নানা রকম জোয়ার, সেগুলো সব গণেশ বাবাজি শান্তি আনুক, এই সবারই কাছে প্রার্থনা করব। দলমত নির্বিশেষে গণেশ বাবাজি আমাদের সবার, উনি সবার মঙ্গল করুন। হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশের পুজো কি আজ বাড়িতে হলো? হ্যাঁ, আজ পুজো বাড়িতে হয়েছে। পুজো আমার যেটা সবচেয়ে প্রিয় একটা জিনিস, আমি অনেক আগের থেকেই জেনেছি যে গণেশ পুজোর সময় কি কি খেয়াল রাখতে হয়। গণেশ পুজোর সময় লেখা আছে যে ডান দিকে সুর গণেশকে কখনো পুজো করবেন না বাড়িতে, সব সময় বাঁ দিকে সুরে গণেশকে পুজো করবেন। তারপরে গণেশের সবচেয়ে প্রিয় রং হলো সাদা আর লাল। তাই আজকে দেখুন আমি বাড়িতে যে পুজো করেছি, আমি বাঁ দিকে সুরওয়ালা গণেশ এবং লাল এবং জবার মালা এবং সাদা মালা আমি পরিয়েছি, রজনীগন্ধার মালা পরিয়ে পুজো করেছি। এবং গণেশের প্রিয় খাদ্য লাড্ডু, এখান থেকে ভালো লাড্ডু এনে বাবার সামনে রেখেছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।